ভাইজান আপনি চুলের কোন সার্ভিসটি নিতে যাচ্ছেন? চুল কাটাম না তো ভাই, আমার একটু দাড়ি ক্লিন শেপ মেরে দেবেন, দেখেন না কেমন দেখা যায়। ভাই আমি তো দাড়ি ক্লিন শেভ করতে পারবো না। আপনি যদি চান তাহলে আমি দাড়িটা সেটিং করে দিতে পারি। আমার কাছে দাড়ি ভাই ভালো লাগে না, আমি চাইছি ক্লিন শেপ করে দিতে, আমার ক্লিন শেপ করে দাও। আস্তাগফিরুল্লাহ ভাই, আমি এই কাজ করতে পারবো না, এত বড় গুনার কাজ আমি করতে পারবো না ভাই। পারবি না মানে? তোরা কি আমি মাগনা করে দিয়েছি? আমি যেটা কইছি তোরা তুই ওটাই করবি না, আর আজকে তোর কপালে শনি আছে। ভাই এই কাজ আমি করতে পারবো না, আমি কোনো সময় ক্লিন শেভ করাই নাই, আমি করাবো না। আপনার যদি মন না চায় তাহলে আপনি অন্য দোকানে যেতে পারেন, আমি আমার দোকানের বিচে আপনার ক্লিন শেভ জীবনে করাবো। পারবি না মানে? ভাই আপনি বুঝতে আছেন, পারবি না কি লেগা? বুঝতে আছেন না আপনি? সেলুন দিছস কি লেগা তোরে? মাগনা কাটতে আইছি তোর কাছে আমি। সেলুন দিছস কি লেগা তোরে? একবার ট্রেনে ঢুকি ভাঙা নামো, সেলুন একবার উঠাই দেবো, মানুষ ছিল? কি হইছে ভাই? আরে নিয়ে কোয়েন না, আমি আইছি ওর দোকানে ভাই দাড়ি কাটতে। দাড়ি ধরে আমার ভাই ভালো লাগে না, এই কারণে আমি পুরো ক্লিন শেপ আমারে করে দাও। পরে এক কইছি ওই আমারে করে দিতে পারবো না, ভাব থেকে আমি মাগনা করে দিয়েছি, টাকা দিয়ে করতে হইনি তো লাগে বেটা, টাকা দিয়ে করতে হইনি। আসলে ভাই আপনি বিষয়টা বুঝতেছেন না। ভাই আমি আপনার এই বিষয়টা বুঝাই বলবো। বিষয়টা হয়েছে কি ভাই, আমি একজন মুসলমান মানুষ। আমি একজন মুসলমান হিসাবে এই জিনিসটা বিশ্বাস করি যে যে ব্যক্তি দাড়ির ভিতরে বেলেট দিয়ে আঘাত করলো সেই ব্যক্তি নবীজির কলিজার মধ্যে আঘাত করলো। ভাই এই জন্য আমি আমার সেলুনের ভিতরে ক্লিন শেভ বাদে সব কাজই আমি করতে চাইতেছি, কিন্তু ক্লিন শেভটা আমার দ্বারা হবে না। তাহলে ভাই এই জিনিসটাই আমি ওনারে বুঝাইতে চাইতেছি, কিন্তু উনি বুঝতেছেন। ভাই আমি আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝাই বলি। প্রত্যেকটা পুরুষ মানুষের সৌন্দর্য হলো দাড়ি। দাড়ি হচ্ছে নবীজির সুন্নাত। আর আপনি যদি এই দাড়ি ফালায় দেন তাহলে আপনার সৌন্দর্য অনেকাংশই নষ্ট হবে। এছাড়াও যদি আমরা দাড়ি ফালায় দিই, দাড়ি ফালায় দিলে আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার জনিত রোগও হতে পারে। আসলে কি ভাই, ওর কথাটা ভাই একদম সঠিক। কারণ আমাদের যে দাঁড়িয়েছে একটা সৌন্দর্য জিনিস, অন্ধকার বিষয় এটা রাখা সুন্দর। যেহেতু ভাই করতে চাইতেছে না, পরে আর জবরদস্তি করেন না, ঠিক আছে? আপনি পারলে অন্য জায়গাতে করাইলো। দুঃখিত ভাই, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এখন থেকে ইনশাল্লাহ আমিও সুন্নত তরিকা দাঁড়িয়ে রাখার চেষ্টা করবো। ক্ষমা করেন ভাই আমারে।